আমরা সবাই জানি যে আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ। তারাই আমাদের সবকিছু। তাদেরকে ঘিরেই আমাদের কর্মকাণ্ড আবর্তিত হয়। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত থাকি। তাদেরকে নিয়ে আমরা আশান্বিত হই। তারাই আমাদের জীবন, তারাই আমাদের স্বপ্ন, তারাই আমাদের সবকিছু। প্রত্যেক বাবা-মার ক্ষেত্রে কথাটি সত্য। কিন্তু সন্তানেরা পরিবারের আর্থিক ডিসিশনগুলো দারুণভাবে প্রভাবিত করে। এই দিকটা আমরা সবাই খুব চিন্তা করিনি, কিন্তু একটু যদি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা আর্থিক ডিসিশনে দেখবেন যে আপনার সন্তানের জন্য আপনার চিন্তা জড়িত, অথবা আপনার সন্তানের চিন্তা এই ফাইন্যান্স রিলেটেড ব্যাপারগুলোতে দারুণভাবে জড়িত। তাই তারা পরিবারের খরচ বাড়াতে যেমন সহায়তা করতে পারে, পরিবারের খরচ কমিয়ে আর্থিক সমৃদ্ধিতে অবদান রাখতেও দারুণ সহায়তা করতে পারে। যে আলোচনাটা আমি করতে চাই সেটা হচ্ছে যে পরিবারের খরচ নিয়ন্ত্রণে বাচ্চারা কিভাবে সহযোগিতা করতে পারে, আর সেখানে আমাদেরই বা করণীয় কি সেই বিষয় নিয়ে। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতার সত্যি শেষ নেই। যাও, প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে বাচ্চাদের সচেতনতা বৃদ্ধি। খুবই জরুরি একটা বিষয়, কারণ বাচ্চারা যখন দেখে যে বাবাই সবকিছু করছে, বাবাই সমস্ত পেইন নিচ্ছে, তখন বাচ্চাদের আর পেইন নেওয়ার কথা মাথায় আসে না। তারা মনে করে যে ইয়াস, প্যারেন্টসরা তো আমাদের জন্য কষ্ট করছে, আমরা আর কি করব। কিন্তু তাদেরও এখানে একটা অবদান রয়েছে। সেই অবদান তারা যে রাখবে সেজন্য বাবা মায়ের কাজ আছে সন্তানদেরকে সচেতন করে তোলার পেছনে। পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে সন্তানদের জ্ঞাত করা দরকার। আমাদের সমাজে একটা ট্যাবু আছে যে সন্তানেরা কেন টাকা পয়সার ব্যাপারে জানবে, যত কষ্টই হোক সন্তানদের কষ্ট দেওয়া যাবে না। ইটস এ রং কনসেপ্ট। আপনার আমার সন্তানদের জানা উচিত যে আমরা কোন পেইনের মধ্যে দিয়ে যাই, আমরা কষ্টের মধ্যে দিয়ে যাই কিনা। কারণ যখন তারা এগুলো জানতে পারবে তখন তারা রেজিলিয়েন্ট হবে, তারা প্রকৃত অবস্থাটা জানতে পারবে। আপনার আয় কত, আপনার ব্যয় কত, কোন খাতে আপনার কেমন ব্যয়, এটা যদি তারা জানে তাহলে তারা দেখবেন অনেক যুক্তিশীল আচরণ করবে। আপনার বেতন 1 লাখ টাকা, কিন্তু আপনি 5 লাখ টাকা আয় করেন, 50 লাখ টাকা আয় করেন, এটা আপনার সন্তান যখন জানবে তখন আসলে কঠিন হয়ে পড়বে আপনার জন্য, এবং আপনার সন্তান দেখবেন এটাকে অ্যালাউ করবে না। কারণ ওদের মধ্যে একটা দারুণ সততা থাকে, স্পষ্টবাদিতা থাকে। বাবা মায়েরা অনেকক্ষণ এই অবৈধ টাকা পয়সার কথা বাচ্চাদেরকে তো বলতে পারেই না, অবৈধ কাজ বন্ধ হয়ে যাবে বলে তারা বাচ্চাদের সাথে কোনো কিছু শেয়ার করে না। কিন্তু বাচ্চাদের জানা উচিত যে আপনার আর্থিক অবস্থা কেমন। অর্থ সংক্রান্ত একটা মূল্যবোধ বাচ্চাদের মধ্যে জাগ্রত করা দরকার। সন্তানদের যেমন অর্থের মূল্য বোঝা দরকার, অর্থ যে প্রশান্তি আনতে পারে, স্বস্তি আনতে পারে, সেটা যেমন বোঝা দরকার, তেমনি অর্থের কষ্ট যে আপনার জীবনে একটা দুর্বিষহ যন্ত্রণা তৈরি করতে পারে সেটা আপনার বাচ্চা জানা দরকার। এই মূল্যবোধ যখন সে জানবে তখন অর্থের প্রতি তার এক ধরনের বোধ তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে, অর্থের প্রতি এক ধরনের টান তৈরি হবে, যে টান তাকে অযাচিত খরচ থেকে রক্ষা করবে। এছাড়া আপনার আরেকটা কাজ করা দরকার হবে, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আপনার বাজেট তৈরিতে সম্পৃক্ত করুন। দ্যাট ইজ এ ভেরি ফ্যাবুলাস থিং। আপনি যখন বাজেট করছেন তখন পরিবারের সবাইকে নিয়ে বসুন। আপনার আয় কত এক খাতে লিখুন, ব্যয় কোন কোন খাতে হচ্ছে সেগুলো লিখুন, এবং তাদেরকে সম্পৃক্ত করুন। প্রয়োজনে তাদের প্রশ্ন করুন। তখন দেখবেন যে আপনার বাচ্চা বুঝে ফেলবে যে আপনার ইনকাম যদি হয় 1 লাখ টাকা, আপনার কি কি খরচ হচ্ছে, আপনি কত সঞ্চয় করছেন। এই পুরো জিনিসটা যখন তার সামনে প্রতিভাত হবে তখন সে কিন্তু আর কোনো অন্যায় আবদার বা বেশি আবদার, অনেক টাকা নষ্ট করার কোনো আবদার শেয়ার করবে না। তাই বাজেটে বাচ্চাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে শেখানো, ফিনান্সিয়াল লিটারেসি তাদেরকে শেখানো, এটা আপনার দায়িত্ব। ইফ ইউ ডু দিস, আপনি দেখবেন যে আপনি অনেক অযাচিত কষ্ট থেকে, খরচ থেকে বেঁচে গেছেন। আপনার উদ্দেশ্য যেহেতু বাচ্চাদের আর্থিক ভবিষ্যতের দিকে নজর রাখা, ফলে আপনার বাচ্চাকে যদি আপনি সেটা বোঝাতে পারেন তাহলে তারাও চাইবে না যে তাদের জন্য আপনি অযাচিতভাবে খরচ করেন, আর তারাও কোনো খরচে আপনাকে উস্কে দেবে না। আর বাচ্চাদেরকে আপনার আরেকটা জিনিস শেখানো দরকার, সেটা হচ্ছে খরচ কিভাবে কমাতে হয়। আমি আমার ছোট বাচ্চাটাকে যখন তার বয়স 5 বছর, আমি তাকে নিয়ে যখন শপে যেতাম আমি তাকে বলে দিতাম যে তোমার বাজেট কিন্তু 200 টাকা কোনো খেলনা কিনলে। তো সে যখন কোনো একটা খেলনা দেখতো তখন সে ওখানে দেখতো যে দামটা কত লেখা, যে দেখতো 300 টাকা তখন সে রেখে দিত। আমি বললাম কি হলো, তখন সে বলতো যে আব্বু এটা তো 200 টাকার বেশি। দ্যাটস এ ফ্যাবুলাস থিং। এই যে সচেতনতা, এটা কিন্তু তার মধ্যে এখনো কাজ করে। সুতরাং বাচ্চাদের মধ্যে যদি ছোটবেলায় আপনি কোনো কিছু রোপণ করে দিতে পারেন, এটার ফল সে সারা জীবন ধরে ভোগ করবে। তাদেরকে আপনার নিডস এবং ওয়ান্টস সম্পর্কে বোঝাতে হবে যে কোনটা আপনার প্রয়োজন আর কোনটা খানিকটা অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় জিনিসের উপরে খরচ করতে উদ্বুদ্ধ করতে হবে, অপ্রয়োজনীয় জিনিস বা কম প্রয়োজনীয় জিনিসের পেছনে বেশি টাকা খরচ করাকে নিরুৎসাহিত করতে হবে। ছোটবেলা থেকে এটা করতে হবে। তারপরে বাচ্চাদের একটা খুব বড় হ্যাবিট, বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়া অথবা বাইরে হোটেলে যে খেতে তাদের খুব ভালো লাগে।
এই ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার যে এটা হেলদি কি আনহেলদি সেটা যেমন তাদের জানানো দরকার। আপনার বাজেটে কোলাচ্ছে না সেটাও তাদের নির্দ্বিধায় বলা দরকার। কারণ বাইরের গার্বেজ অনেক খাবার আছে যে খাবারগুলো তাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, কিন্তু অনেক পয়সা নিয়ে যায়। উই শুড বি কেয়ারফুল। তারপরে যেমন ধরেন বারবার বিভিন্ন জায়গায় যে রাইডে চড়ে টাকা নষ্ট করাচ্ছে, তাদেরকে নিয়ে যদি পার্কে যান তাহলে সেখানে তাদের শারীরিক কসরত বা ঘোরাঘুরি, অক্সিজেন গ্রহণ একই হবে, কিন্তু সেখানে আপনার খরচ নেই বললেই চলে। তার মানে হাইলি এক্সপেন্সিভ দিকে তাদেরকে টার্ন করানোর চেয়ে কম খরচের জিনিসের প্রতি তাদেরকে টার্ন করানো, আর হেলদি খাবারের প্রতি তাদেরকে টার্ন করানো, এটা আমাদের দায়িত্ব। যদি আমরা সেটা পারি আস্তে আস্তে বাচ্চারা সেদিকে অভ্যস্ত হয়ে যাবে। এরপর আরেকটা কাজ, সেটা হচ্ছে সঞ্চয় অভ্যাস গড়ে তোলা। বাচ্চাদেরকে সঞ্চয়ী করে তোলা খুব দরকার। যেমন তাদের হাতে বিভিন্নভাবে টাকা আসে, কেউ গিফট দেয়, ঈদের সময় দেয়, বিভিন্ন অনুষ্ঠানে দেয়, বাড়ি কোনো আত্মীয় স্বজন আসলে তাদের হাতে কিছু পয়সা দেয়, আপনিও তাদেরকে পয়সা দেন। এই পয়সাগুলোর একটা অংশ তার সেভ করতে শেখানো দরকার। এটা যদি মাটির ব্যাংক কিনে হয় তাহলে তাই, যদি একটা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে সেখানে তাদের সেভ করতে উদ্বুদ্ধ করা যায় সেটাও খারাপ নয়। সুতরাং সেভিংসে উদ্বুদ্ধ করা খুব দরকার। এখানে একটা কথা বলে রাখি যে আপনার বাচ্চাকে আপনি বলেন যে তোমার হাতে যদি 100 টাকা আসে তাহলে তুমি অন্তত 50 টাকা সেভ করবা। এই যে ছোটবেলায় তার একটা সেভিংস মেন্টালিটি গড়ে উঠলো, কত টাকা সেভ করলো ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু সে যে সেভ করছে 5 পয়সা সেভ করুক, এটা অনেক বড় একটা ব্যাপার। ওই একই কথা যে এটাও তার সারা জীবন তার খুব কাজে লাগবে। সে যখন বড় হবে তখন সে তার বাচ্চার প্রতিও এরকম আচরণ করবে যেটা আপনি এখন তার সাথে করছেন। আপনি তাকে শেখান যে সঞ্চয়ের লক্ষ্য কিভাবে নির্ধারণ করতে হয়, এবং তাকে বলে দিন যে তোমার এত সময়ের মধ্যে এই টাকাটা তুমি যদি সঞ্চয় করতে পারো তাহলে আমিও তোমাকে এত টাকা দিব। যেমন যদি তাকে বলেন যে 6 মাসে তুমি যদি 5,000 টাকা সঞ্চয় করতে পারো তাহলে আমি তোমাকে আরো 5,000 টাকা দিব, তুমি সঞ্চয় করবে। এই যে হ্যাবিট, এই হ্যাবিট তাকে অযাচিত খরচ থেকে রক্ষা করবে। সে সঞ্চয়ের প্রতি আন্তরিক হবে, যেটা তার জীবনের জন্য খুব দরকার। আরও কিছু বিষয় আছে যেটা আপনার বাচ্চার জন্য আপনি করতে পারেন, যেমন বাসার ছোট ছোট কাজে তাকে উৎসাহিত করে তোলা তার জন্য সুন্দর, তার জন্য ভালো, এবং এটাও ইনডাইরেক্টলি কিন্তু খরচ কমাতে সহযোগিতা করে। তাদেরকে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে তাদেরকে আপনি বলে দিন না যে তুমি 100 টাকা আয় করে আনো, স্কুল থেকে হোক, যে কোনোভাবে হোক, কোনো কিছু সেল করে হোক, পুরানো বই সেল করে হতে পারে, পুরানো কাপড় সেল করে হতে পারে। সেলিংস যে হ্যাবিট, এটা তাকে গ্রো করানো যায় কিনা দেখেন না। তাকে বলেন যে তুমি উদ্যোক্তা মাইন্ডসেট ধারণ করো, দেখো তো এটা তুমি করতে পারো কিনা, তুমি একটা ভালো কার্ড এঁকে তুমি সেটা সেল করতে পারো কিনা দেখো। এটা তার মধ্যে যদি ইন্সপিরেশন ঢোকানো যায় তাহলে দেখবেন যে সে অনেক কিছু পারছে। এখানে বলে রাখি, তার যে অনেক টাকা ইনকাম করতে হবে, সেভ করতে হবে, ইট ইজ নট দ্যাট। রেদার সে যে একটা হ্যাবিটের মধ্যে ঢুকছে, একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর মাত্র দুটো বিষয় বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করব। সেই দুটো বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে আপনি খুব ধৈর্যশীল হবেন। কারণ বাচ্চাদেরকে যখন আপনি ফিনান্সিয়াল লিটারেসি শেখাবেন, তাকে বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন, তখন আপনি আপনার মেজাজ হারালে চলবে না। আপনাকে খুব কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে তার প্রশ্নের অ্যান্সার করতে হবে। সে অনেক প্রশ্ন রেইজ করবে, তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। মনে রাখবেন, বাচ্চাকে ধমক দিলে সে থেমে যাবে, কিন্তু যদি তাকে যুক্তি দিয়ে বোঝাতে পারেন তাহলে সে মেনে নেবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে তার প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, এটা সঞ্চয়ের অ্যাচিভমেন্ট হোক, খরচ কম করার অ্যাচিভমেন্ট হোক, স্কুলে ভালো করার বিষয় হোক, কোনো একটা বই পড়ে শেষ করার বিষয় হোক, বা আপনি কোনো কাজ বলেছেন সেটা করার বিষয় হোক, যাই করুক না কেন, তাকে থ্যাংক ইউ দিন এবং তাকে প্রশংসা করুন। তাকে তিরস্কার করলে সে পিছিয়ে যায়, কিন্তু তাকে থ্যাংক ইউ দিলে, তাকে প্রশংসা করলে সে আরও উদ্ভাবনী ক্ষমতা নিয়ে সামনে আসে এবং আপনার সাথে সে প্রাণ খুলে মিশতে পারে, আপনার সাথে সে তার মনের কথা অকপটে বলতে পারে, যেটা তার গ্রোথের জন্য খুবই দরকার। সুতরাং বাচ্চারা অনেকগুলো ভাবে আপনার পরিবারের খরচকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সেখানে আপনার অংশগ্রহণটা খুবই জরুরি, আপনার পার্টনারের অংশগ্রহণ খুবই জরুরি। কারণ প্যারেন্টস যদি দুজনই বাচ্চাদের প্রতি আন্তরিক হয় তাহলে বাচ্চাদের বিকাশ যেমন সুন্দর হয়, তাদের লিটারেসিগুলা, ফিনান্সিয়াল লিটারেসি, কমিউনিকেশন অ্যাবিলিটি এবং তাদের পড়াশোনা, সব দিকে তাদের উন্নতি হয়। সুতরাং আমরা বাবা যারা, মা যারা, তারা একটু কেয়ারফুলি টাইম নিয়ে ধৈর্য ধরে বাচ্চাদের পেছনে সময় দিব এবং এই দক্ষতাগুলো তাদের শেখাবো। তার আগে আমরা নিজেরা শিখে নেব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।